হ্যালো ওয়েলকাম সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএলটিএস জার্নিতে আমি মুস্তাকিম আপনাদের সাথে রয়েছি আজকের এপিসোডে। আমাদের লাস্ট দুটো এপিসোড হয়েছিল যে কিভাবে আপনি এক্সাম অ্যাপ্রোচ করবেন এর উপরে। তারপর আমরা আবারও ফিরে আসলাম কিভাবে আপনার নির্দিষ্ট কোশ্চেন টাইপ সলভ করবেন। আমরা এই আগের দুটো ওয়েবসাইটের আগে আরও একটা ওয়েবসাইট করেছিলাম, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ম্যাচিং হেডলাইন সলভ করতে হয়। আজকে আমরা আমাদের এই আইএলটিএস জার্নিতে আলোচনা করব আরেকটি ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে, তা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন নিয়ে অনেকে স্ট্রাগল ফেস করেন যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন। সো ম্যাচিং ইনফরমেশন সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ম্যাচিং ইনফরমেশনে আমাদের কোন স্কিলটা টেস্ট হয়, এবং এই পুরো এপিসোডে কিন্তু আমরা স্কিল নিয়ে আলোচনা করেছি কিভাবে আপনি স্কিল ডেভেলপ করে আপনার আইএলটিএস যাত্রাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। চলুন দেখে আসি ম্যাচিং ইনফরমেশনে আপনার কোন ধরনের স্কিল টেস্ট হবে। যদি আপনি আমাদের এই IELTS.org-তে যান তাহলে দেখতে পাবেন এখানে একাডেমিক টেস্ট টেকার বলে একটি অপশন রয়েছে। টেস্ট টেকারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে টেস্ট টাইপ একাডেমিক অরিজিনাল ট্রেনিং। একাডেমিকে ক্লিক করলে তারপর আপনি দেখতে পাবেন যে নিচে একাডেমিকের জন্য লিসনিং, রিডিং, রাইটিং অনেকগুলো অপশন আসছে। তো আপনাকে ক্লিক করতে হবে রিডিংয়ে, যেহেতু আমরা রিডিং নিয়ে আলোচনা করছি। তারপরে আপনি যদি নিচে চলে যান তাহলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো কোশ্চেন টাইপ দেওয়া রয়েছে। ওকে, এবং এই কোশ্চেন টাইপের মধ্যে আপনাকে যেতে হবে ম্যাচিং ইনফরমেশন। দিস ওয়ান ইজ ম্যাচিং ইনফরমেশন। তাহলে চলেন আমরা স্কিল লেভেলটা কী সেটা টেস্ট হয় সেটা দেখে আসি। তখন এই ধরনের কোশ্চেন্স আপনার অ্যাবিলিটি টেস্ট করবে একটু স্ক্যান করার অ্যাবিলিটি। তাহলে মূল কথা হচ্ছে এখানে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে একটা স্পেসিফিক ইনফরমেশন। এটা কিন্তু ম্যাচিং হেডলাইন্সের মতো নয়, এটা হচ্ছে স্পেসিফিক ইনফরমেশনের উপরে ফোকাস করতে হবে রেদার দ্যান দ্য মেইন আইডিয়া। ম্যাচিং হেডলাইন্সে যেখানে আপনি মেইন আইডিয়া বের করেছিলেন এখানে কিন্তু স্পেসিফিক ইনফরমেশন বের করতে হবে। যেমন সেই ইনফরমেশনটা হতে পারে স্পেসিফিক ডিটেলস, একটা এক্সাম্পল, একটা রিজন, ডেসক্রিপশন হতে পারে, কম্প্যারিজন হতে পারে, সামারি হতে পারে, অথবা এক্সপ্লেনেশন হতে পারে। এই স্কিলগুলো আপনার হচ্ছে ম্যাচিং ইনফরমেশনের টেস্ট হবে। চলুন দেখে আসি এই স্কিলগুলো আসলে কি এবং কিভাবে এই স্কিলগুলো আমরা ডেভেলপ করতে পারি। লেটস গো। অনেক আইএলটিএস ক্যান্ডিডেটের মধ্যে একটা কনফিউশন থাকে, এবং কনফিউশনটা হচ্ছে ম্যাচিং হেডলাইন্স এবং ম্যাচিং ইনফরমেশন নিয়ে। ম্যাচিং হেডলাইন্স এবং ম্যাচিং ইনফরমেশনের পার্থক্যটা কি, এটা আমাদের জানাটা খুবই জরুরি। চলুন আমরা দেখে আসি এবার যে ম্যাচিং হেডলাইন্স এবং ম্যাচিং ইনফরমেশনের মধ্যে কোন পার্থক্যটি রয়েছে। ম্যাচিং হেডলাইন্স এবং ম্যাচিং ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটি। দিস ওয়ান ইজ ম্যাচিং হেডলাইন্স অ্যান্ড দিস ওয়ান ইজ ম্যাচিং ইনফরমেশন। সি, ম্যাচিং হেডলাইন্সে আপনার স্কিমিং স্কিল টেস্ট হবে, অর্থাৎ হচ্ছে একটি প্যারাগ্রাফের স্কিম করে যেতে হবে, স্কিম রিডিং, সবটুকু না, নাউন, ভার্ব অথবা মাঝখানের অংশগুলো পড়ে আপনি যে একটা আইডিয়া পাবেন সেই স্কিল টেস্ট হবে ম্যাচিং হেডলাইন্সে। কিন্তু ম্যাচিং ইনফরমেশন আপনাকে স্ক্যান করতে হবে, স্পেসিফিক ইনফরমেশন কোথায় আছে প্যারাগ্রাফের মধ্যে সেটা আপনাকে খুঁজে দেখতে হবে। ম্যাচিং হেডলাইন্সে আপনার মেইন আইডিয়া টেস্ট হবে, কিন্তু ম্যাচিং ইনফরমেশনে আপনার সাপোর্টিং আইডিয়া আপনি টেস্ট হবে। এবং ম্যাচিং হেডলাইন্সে কোনো ধরনের টাইপস অফ ইনফরমেশন টেস্ট হবে না, অর্থাৎ এটি কি একটা কম্প্যারিজন, এটি কি একটা এক্সপ্লেনেশন, এই টাইপের একটা স্কিল টেস্ট হবে, যেটা ম্যাচিং হেডলাইন্সে টেস্ট হবে না। ম্যাচিং হেডলাইন্স আসবে হচ্ছে হোল প্যাসেজ থেকে, পুরো প্যাসেজের আইডিয়াটা কি সেটার উপর বেস করে ম্যাচিং হেডলাইন্স নির্ধারিত হয়। কিন্তু ম্যাচিং ইনফরমেশন আপনাকে স্পেসিফিক লোকেশন খুঁজতে হবে, এবং এটি হচ্ছে ম্যাচিং হেডলাইন্স এবং ম্যাচিং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। চলুন দেখে আসি আমরা দুটো কোশ্চেন টাইপ, যেখানে আপনি এক পাশে দেখতে পাবেন ম্যাচিং হেডলাইন্স আর এক পাশে ম্যাচিং ইনফরমেশন। ওকে, চলুন দেখে আসি আমরা যখন ম্যাচিং ইনফরমেশন স্কিলগুলো সম্পর্কে জানলাম, এই স্কিলগুলো আমরা কীভাবে ডেভেলপ করতে পারি। এবং স্কিলগুলো ডেভেলপ করতে গেলে একটা জিনিস আপনাকে বারবার বুঝতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন্সের মধ্যে আমাকে কী খুঁজতে হবে। এটা যদি আপনি আগে প্রথমে না বোঝেন তাহলে তো প্যাসেজে গিয়ে কী খুঁজবেন, মানে আপনার অ্যান্সার করার সম্ভাবনা একদম জিরোর কোঠায়। তাহলে আমরা চলুন দেখে আসি একটা কোশ্চেন্স, এবং যে কোশ্চেন্সটা আমি অ্যানালাইসিস করব এবং আমরা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকবো, সেটা হচ্ছে আমাকে কি খুঁজতে হবে সেটা যেন আমি সবার আগে বুঝতে পারি। এখানে আমাদের দেখেন যে আমাদের কি খুঁজতে হবে। প্রথমে আমাদের স্টেটমেন্টটা পড়ে নেওয়া দরকার, এবং স্টেটমেন্টটা আমরা অনেক সময় স্ট্রাগল ফেস করি পড়তে গিয়ে। তখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি এটাকে একটা স্টেটমেন্ট হিসাবে কনভার্ট করবেন। সে ফর এক্সাম্পল, আপনি যদি এই অংশটা বাদ দেন, দেখেন এই ডেসক্রিপশন অফ, তাহলে কিন্তু, অথবা হাউ অংশটা বাদ দেন, তাহলে কিন্তু আপনি সেন্টেন্সটা একটা স্টেটমেন্ট পেয়ে যাবেন। স্টেটমেন্টটা কি? পিপল মিসইউজড এ বাইক শেয়ারিং স্কিম, মানে পিপলরা মিসইউজ করেছিল একটা বাইক শেয়ারিং স্কিম। এটা করে নিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে কি, কোশ্চেনটা বুঝতে সুবিধা হবে। তো প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা বোঝা। আবারও একইভাবে দেখেন অ্যান এক্সপ্লেনেশন অফ হোয়াই, এই অংশটা বাদ দিয়ে পড়েন,
তাহলে যেটা আমাদের থাকে তা হচ্ছে এ প্রপোজ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন। সুন্দরভাবে আপনার সেন্টেন্স চলে আসে। আবারও একইভাবে যদি আপনি নাম্বার 16 আপনি যদি এই অংশটা বাদ দিয়ে পড়েন, এ পারসনস, এখানে দেখেন ইজ, এ পারসনস ইজ আনএবল টু প্রফিট দেয়ার ওয়ার্ক। একজন পারসন তিনি ব্যর্থ হয়েছিলেন কি করতে, প্রফিট আনতে। এইভাবে আপনি কোশেসগুলো পড়বেন। এবার এটা হলো ফার্স্ট জব। এবার যারা কোশেস যারা বুঝতে পারেন তাদের জন্য সেকেন্ড জব হচ্ছে আমরা বের করবো এখানে আমরা কী খুঁজতে হবে। দেখেন এখানে আমাকে খুঁজতে হবে একটা ডেসক্রিপশন। হাউ মানে এখানে আমাকে একটা প্রসেস, মানে একটা প্রসেস দেখাবে। এখানে আমাকে খুঁজতে হবে মিস ইউজড, এবং এখানে আমাকে খুঁজতে হবে এই বাইক শেয়ারিং স্কিম। কিন্তু বাইক শেয়ারিং স্কিম হচ্ছে প্যাসেজের টাইটেল, সব জায়গায় আছে, কাজে এটা খুঁজে কোনো লাভ নাই। তাহলে এখানে বেসিকলি আমাকে খুঁজতে হবে মিস ইউজ, এই ডেসক্রিপশন এবং হাউ। এর মধ্যে সবচাইতে সহজ যে পয়েন্টটি হবে তা হচ্ছে মিস ইউজ খোঁজা। এটিকে আপনাকে টার্গেট পয়েন্ট বানাতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে দেখেন আমাকে কী কী খুঁজতে হবে, একটা এক্সপ্লানেশন, তারপরে একটা প্রপোজ বাইক শেয়ারিং স্কিম, তারপরে হচ্ছে টার্ন ডাউন। এই তিনটি। তো এখন হচ্ছে এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে ইজিয়েস্ট? অবশ্যই এই প্রপোজ বাইক শেয়ারিং স্কিমটা ইজিয়েস্ট না, কারণ এটা প্যাসেজের টাইটেল। এক্সপ্লেনেশন খোঁজাটাও আপনার জন্য একটু কঠিন। তাহলে আপনার জন্য টার্গেটেড পয়েন্ট হবে টার্ন ডাউন, যে কোন প্যারাগ্রাফের মধ্যে এই টার্ন ডাউন নিয়ে আলোচনা রয়েছে। এখানে আমাকে খুঁজতে হবে রেফারেন্স, তারপরে খুঁজতে হবে এ পারসন, এবং খুঁজতে হবে আনএবল টু প্রফিট, দিস থ্রি থিংস। এখান থেকে দেখেন সবচাইতে সহজ হচ্ছে এ পারসন এবং আনএবল টু প্রফিট। এটাও কিন্তু খোঁজাটা খুব সহজ হবে অন্য দুটো কোশ্চেনের তুলনায়। এখানে একটা জিনিস ক্লিয়ার, 14 এবং 15 নম্বর কোশ্চেস কিছুটা ডিফিকাল্ট, বাট 16 নম্বর কোশ্চেসটা কিছুটা সহজ। তাহলে আপনি কেন টার্গেট করবেন না এই 16 নম্বর কোশ্চেসটাকে শুরুতে সলভ করতে? এই যে আমি কোশ্চেসটা অ্যানালাইসিস করে আমরা একটা টার্গেট পয়েন্ট সেট আপ করলাম, এটি হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের সবচেয়ে বড় ব্যর্থতা। তারা এই কাজটি করতে চায় না। আপনি এই এপিসোড দেখার পর থেকে অবশ্যই এই কাজটি না করে কখনোই ম্যাচিং ইনফরমেশন শুরু করবেন না। যখন আপনার কোশ্চেন বোঝা শেষ হয়ে গেল এবং এটা আপনাদের বাসায় কীভাবে প্র্যাকটিস করবেন, আপনি প্রতিটা কেমব্রিজের বই নেবেন এবং কেমব্রিজের বই নিয়ে এবং সব জায়গা থেকে স্পেসিফিক পয়েন্টটা খুঁজে বের করে ট্রাই করবেন। আর যদি আপনি এক্ষেত্রে ব্যর্থ হন তাহলে আপনি যেটা করবেন তা হচ্ছে এই ম্যাচিং ইনফরমেশন স্টেটমেন্টটি আপনি একটা চ্যাট জিপিটিকে দিবেন অথবা গ্যামিনিকে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে বলবেন হচ্ছে গিভ মি দ্য স্পেসিফিক পয়েন্ট হিয়ার ফ্রম দিস স্টেটমেন্ট। তারা বলে দেবে, দেখেন আপনার সাথে তার মিলে কিনা। যদি আপনার সাথে তার মিলে যায় তার মানে আপনি আসলে অন দ্য ট্র্যাক, আর না মিললে বারবার প্র্যাকটিস করতে থাকুন এটি। ওকে, ওয়ান্স যখন আপনি ডেভেলপ করে ফেললেন আপনার এই স্কিলটি কীভাবে কোর্সেসটা পড়তে হবে, তারপরের ধাপটা হচ্ছে আপনাকে শিখতে হবে একটা মাইন্ড ম্যাপ তৈরি করা। মাইন্ড ম্যাপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যাচিং ইনফরমেশন। এখন চলুন দেখে আসি আমরা কীভাবে মাইন্ড ম্যাপ তৈরি করতে পারি এবং কীভাবে এটার প্রেডিকশন আমরা করতে পারি যে কোন প্যারাগ্রাফের মধ্যে কোন জিনিসগুলো রয়েছে। এটাকে বলা হয় একটা দুর্দান্ত একটা স্কিলস। মাইন্ড ম্যাপ সলভ করতে গেলে আপনাকে অলওয়েজ প্যারাগ্রাফের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনটা পড়তে হবে। যেমন এখানে প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য অরিজিনাল আইডিয়া বাইক শেয়ারিং স্কিমেরটা শুরু হয়েছিল একটা সামার ডেতে। তাহলে এটা কিভাবে শুরু হয়েছিল, ইন্ট্রোডাকশন দিচ্ছে আর কি। তাহলে আপনার কাজ হচ্ছে সাইডে একটা নোট টেক নেওয়া, হাউ ইট স্টার্টেড। আমাদের পরীক্ষাটা কিন্তু সময় থাকবে না, খুব শর্টকাটে লিখতে হবে। এবং লাস্ট লাইনে আমরা চলে যাব, দ্য বাইকস আর দেন লেফট আনলকড। বাইকগুলোকে আনলক অবশ্যই রাখা হয়েছিল অনেক লোকেশনে অ্যারাউন্ড দ্য সিটি, যেন অ্যানি ওয়ান এটা ইউজ করতে পারে। তার মানে দিস ইজ ওয়ান দিকে মিলে যাচ্ছে। এখানে কিন্তু তাহলে আলোচনা কী নিয়ে, হাউ ইট স্টার্টেড। দিস ইজ ইউর অ্যাকচুয়ালি মাইন্ড ম্যাপ, এবং হচ্ছে এটাকে আমরা বলি নোট টেকিং। পরের প্যারাগ্রাফে যাই, চলেন। পরের প্যারাগ্রাফে যখন আপনি যাবেন তখন দেখতে পাবেন এখানে একজন মানুষের নাম আছে। ওকে, এই কথাটা আমাদের পড়তে হবে। আচ্ছা, একজন স্কিমেন প্লেনিক, একজন লোকের নাম, ওয়াজ হেভিলি ইনভলভ ইন দিস অরিজিনাল স্কিম। তিনি কিন্তু এখানে ছিলেন। শেষের দিকে আমরা যাই, এখানে যেটা বলা হচ্ছে থিংস গট মোর সিরিয়াস যখন একজন বিকেম এ মেম্বার অফ দ্য আমস্টারডাম সিটি কাউন্সিল 2 ইয়ার্স লেটার। ওকে, তার মানে ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে গেল যখন সে একটা মেম্বার হয়েছিল সিটি কাউন্সিলের। তার মানে এখানে একজন মানুষের কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা হচ্ছে, তাই তো? তাহলে আপনি লিখে রাখেন যে কন্ট্রিবিউশন অফ ওই মানুষটার নাম, সামওয়ান লাইক দিস। এইভাবে আপনি প্রতিটা প্যারার ফার্স্ট লাইন পড়ে যাবেন। যেমন আমি একটা প্যারার ফার্স্ট লাইন পড়ে, দেখেন এখানে কী নিয়ে আলোচনা হচ্ছে আমরা একটু ট্রাই করি পড়ার। একজন লোকের নাম, হু ওয়াজ এ সিস্টেম ডিজাইনার ফর দ্য প্রজেক্ট অ্যান্ড ওয়ার্ক অ্যালংসাইড স্ক্লেমেন পেনিক। তিনি এটা নিয়ে তার সাথে কাজ করেছিলেন, তার কো পার্টনার। টু কন্টিনিউ দ্য প্রজেক্ট, আমাদের আসলে
সেট আপ করা দরকার ছিল আরেকটা সিস্টেম, বাট দ্য বিজনেস পার্টনার হ্যাড লস ইন্টারেস্ট, কিন্তু বিজনেস পার্টনার আসলে ইন্টারেস্ট হারাই ফেলছিল। তাহলে এখানে আমরা কো পার্টনারের কথা পেলাম স্ক্লেমেন পেনিকের, এবং আমরা এখানে আরেকটা বিষয় পেলাম, সেটা হচ্ছে কিছু স্ট্রাগল ফেস করছে কারণ পার্টনার। তাহলে আমরা লিখি পার্টনার নট ইন্টারেস্টেড, পার্টনার ইন্টারেস্টেড না। এখন সি, আমরা যদি এখন এই পরের প্যারাগ্রাফে যাই, যেমন এখানে কি রয়েছে দেখেন, স্ক্লেমেন পেনিক ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, তিনি আসলে কি হয়েছিলেন, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলেন, এবং নট লক ফর 2002-তে তিনি একটা হেল্প চেয়েছিলেন কারো কাছ থেকে। দ্যাটস ইট। লাস্ট লাইনে, বাট ফাইন্যান্সিয়ালি আই ডিডন্ট রিয়েলি বেনিফিট ফ্রম ইট বিকজ আই নেভার ফাইল টু প্যাটেন্ট, মানে সে ফাইন্যান্সিয়ালি এখান থেকে বেনিফিট হয় নাই। তাহলে এটা ডিসঅ্যাপয়েন্টেড আসলো, ডিসঅ্যাপয়েন্টেড। এবং শেষ কথা যেটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি সে ব্যর্থ হয়েছিল। ওকে, লস, মানি লস। দ্যাটস ইট। এভাবে প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন লাস্ট লাইন পরে আপনি একটা সাইড নোট টেক করবেন। এরপরে পড়ার পরে যখন আপনি এখানে যাবেন, এই মাইন্ড ম্যাপ আপনাকে কীভাবে হেল্প করে দেখেন। এই যে দেখেন 16 নম্বর, রেফারেন্স এ পারসন ইজ আনএবল টু প্রফিট ফ্রম দেয়ার ওয়ার্ক। এই দেখেন আমরা এই কথাটা পড়ে আসছি। সো আমরা প্রেডিক্ট করতে পারি এই অ্যান্সারটি রয়েছে কত নম্বর প্যারায়, এই অ্যান্সারটি রয়েছে প্যারাগ্রাফ এফে। দ্যাটস ইট। তাহলে এই মাইন্ড ম্যাপ আপনাকে দারুণভাবে হেল্প করবে দুই একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, এবং এটি হচ্ছে ম্যাথ ইনফরমেশনের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু সলভ। এটি অন্য কোশ্চেন করার পরে অবশ্যই সলভ করবেন, কিন্তু আপনাকে এখানে যা করতে হয় তা হচ্ছে কি মাইন্ড ম্যাপ তৈরি করে নিয়ে ফাইন্ড আউট করতে হয় কোথায় আমার অ্যান্সারটা থাকতে পারে। ওকে, চলেন এবার আমরা একটা সামারি টানি। এইটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপ করার পরে আপনি ম্যাচিং ইনফরমেশন কীভাবে সলভ করবেন। স্টেপ ওয়ান হচ্ছে আপনি শুরুতেই যখন প্যাসেজটি পাবেন তখন প্যাসেজের একটা মাইন্ড ম্যাপ তৈরি করবেন, এবং মাইন্ড ম্যাপ তৈরি করে পাশাপাশি নোট টেক করতে থাকবেন। দ্যাটস ইট। স্টেপ টু, কোশ্চেসটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে, এবং কোশ্চেসের আপনি বের করবেন হচ্ছে কোন স্পেসিফিক পয়েন্টে আমাকে সার্চ আউট করতে হবে প্যাসেজের মধ্যে। স্টেপ থ্রি, এরপরে আপনি সে মাইন্ড ম্যাপ ব্যবহার করে দেখুন আপনি কতগুলোর অ্যান্সার করতে পারেন। আমার মনে হয় আপনি 2 বা 3টি অ্যান্সার করতে পারবেন যদি আপনার 5টি ম্যাচিং ইনফরমেশন থাকে। তাহলে বাকি 2-3টে কী করব আমরা, এই বাকি 2-3টির জন্য স্টেপ 4-এ যাব, আমরা তখন অন্য কোশ্চেন সলভ করতে চলে যাব। অন্য কোশ্চেনগুলো সলভ করা হয়ে গেলে আপনারা দেখবেন প্যাসেজ সম্পর্কে আরও একটু ভালো ধারণা হয়েছে। তারপর আপনি ম্যাচিং ইনফরমেশন থেকে আবার ফিরে আসুন, আসার পর দেখবেন যে আপনি একটা আরও পাচ্ছেন। তাহলে 5টার মধ্যে কটা রাইট হয়ে গেল, 4টা। বাকি যে একটি থাকলো সেই একটি আপনাকে সলভ করতে হবে স্ক্যানিংয়ের মাধ্যমে। আপনাকে খুঁজতে হবে কোন প্যারাগ্রাফের মধ্যে এই বিষয়টি রয়েছে। এখানে কিন্তু পড়াশোনা করার বিষয়টা খুবই কম, কিন্তু খোঁজার বিষয়টা অনেক বেশি। এবং যদি এরপর আপনি না পান তাহলে টাইপ অফ ইনফরমেশন আপনাকে শিখতে হবে। টাইপ অফ ইনফরমেশন কি? টাইপ অফ ইনফরমেশন হচ্ছে, যেমন যদি আপনি কম্প্যারিজন খুঁজতে বলে তাহলে আপনাকে খুঁজতে হবে কোন প্যাসেজের কোন জায়গায় কম্প্যারিজন রয়েছে, সেই জায়গাটুকু আপনাকে পড়তে হবে বা দেখতে হবে, দেখে ডিসাইড করতে হবে আসলে আমার ইনফরমেশনটা এখানে দেওয়া আছে নাকি দেওয়া নাই। এবং দ্যাটস দ্য সিম্পল ওয়ে টু সলভ দ্য ম্যাচিং ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আমরা একটা ম্যাচিং ইনফরমেশন এবং ম্যাচিং হেডলাইন্সের তুলনামূলকভাবে আলোচনা এবং দুটো কিভাবে সলভ করা যায় আরও কুইকলি সেই বিষয় নিয়ে একটা বিস্তারিত এপিসোড থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও।